ইনশাআল্লাহ আজকে আমরা শিখব যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের সেকেন্ড লেকচার। তো আমরা আগেই বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট গেম অফ ফর্মুলা। আমাদের এই ফর্মুলাগুলো সহজেই এবং প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করে ফেলতে হবে। প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন পদ্ধতিতে আজকে আমরা যে ইন্টিগ্রেশনগুলো করতে হয় সেগুলো করব। মনে করো এটা দেওয়া আছে, আমি এটাকে এটা দ্বারা রিপ্লেস করে ফেললাম, সেটাই হচ্ছে প্রতিস্থাপন। এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে দেখো আমরা শুধু জানি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাই না? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা জানি, কিন্তু বাট এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার এন নাই, এখানে আরও কিছু আছে। এই ধরনের কেসে আমরা এটাকে রিপ্লেস করে ফেলবো বা প্রতিস্থাপন করে ফেলবো বা সাবস্টিটিউশন করে ফেলবো। এটাকে আমরা সাপোজ আরেকটা ভ্যারিয়েবল জেড দিয়ে ধরলাম। এরপর আমরা যদি ডিজেড বাই ডিএক্স করি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করি এক্সের রেসপেক্টে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 0, এই জায়গাটা হয়ে যাবে 1, এবং এই ডিএক্সকে যদি ক্রস করি তাহলে কি হবে? এ ডিএক্স ইকাল টু ডিজেড। এখন আমরা ডিএক্স এর এই জায়গাটাকে যদি করি, রিপ্লেস করি, তাহলে হচ্ছে 1/a ডিজেড। এখন দেখো আমরা এভাবে রিপ্লেস করে ফেলতে পারি। দেন আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে বা ধ্রুবককে বা সহগ টার্মটাকে বাইরে নিয়ে এলাম, এবং এখানে জেড ডিজেড অর্থাৎ ডিজেডের রেসপেক্টে বা সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে এই জায়গাটা যে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটাকে সাপোর্ট করে ডাইরেক্টলি। তো সো দ্যাট আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে হবে জেড টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এখন আমি জেড এই ভ্যালুটা যেটা ধরেছিলাম, এটাকে এখন আমি সরাসরি কি করব? বসিয়ে দেব, অ্যান্ড ইট ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেট করা বা যোগজীকরণ করা। সাপোজ এই অঙ্কটা, এখন আমরা শুধুমাত্র কি জানি? এক্স এর জন্য ইন্টিগ্রেশন জানি। এই ফর্মেটের কোনো ফর্মুলা নেই। দেখো রাইট হ্যান্ড সাইডে যে ফর্মুলা চারটা আছে, এখানে কিন্তু এই টাইপের রুট ওভার 1 মাইনাস এটা নাই। তা সেই জন্য আমাদের এটাকে, তো ওটা থেকে যে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, আমরা দেখো যে আগে অঙ্কটা কি পেয়েছিলাম, এটাকে যখন ডিফারেন্সিয়েট করলাম প্রতিস্থাপন পদ্ধতিতে, তখন এই যে এক্স এর যে কোএফিসিয়েন্ট বা সহগ, প্রথম খেয়াল করবে যে এটা অবশ্যই কিন্তু এক্স এর পাওয়ারটা 1 হইতে হবে। এই ধরনের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই করবে। এই কোএফিসিয়েন্ট বা সহগটা হচ্ছে, লিখবে যে 1/a। তারপরে এই সম্পূর্ণটা, এটাকে এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার, ওই এই যে একটা আমার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিবে। তার মানে এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তো এখন চিন্তা করো যে এখানে কোএফিসিয়েন্ট কত? এক্স এর পাওয়ার 1, ওকে ফাইন। এখানে বি এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে -1/2, -1/2।
তাহলে সেই রুলটা যদি এখানে অ্যাপ্লাই করি আমরা, তাহলে হাফ প্লাস ওয়ান ইকাল টু হয় হচ্ছে, অর্থাৎ 10 প্লাস ওয়ান ইকাল টু হয় 3/2, তারপরে আবার n প্লাস ওয়ান অর্থাৎ হাফ প্লাস ওয়ান হয় 3/2, আর এই যে 1/a করেছিলাম অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ এক্স বা সহগ এক্সের, এটা হচ্ছে 1/-1/2। তাহলে সব ক্ষেত্রে তোমরা এই রুলটা অ্যাপ্লাই করবে। তবে অবশ্যই খেয়াল করবে এটা লিনিয়ার এক্সপ্রেশন কিনা কিংবা রৈখিক এক্সপ্রেশন। রৈখিক এক্সপ্রেশন হচ্ছে তখনই যখন ভ্যারিয়েবল এর ভ্যালু হচ্ছে পাওয়ার হচ্ছে 1 থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে, আবার যদি তুমি মনে করো যে না এইভাবে টাফ লাগতেছে, তুমি এই সম্পূর্ণটাকে জেড ধরবে, আগেরটার মতো ওভাবে হবে। তবে ডাইরেক্টলি এভাবে করাটাই সবচেয়ে ইজিয়ার। তো ফাইনালি হচ্ছে এটাকে সিম্পলিফাই করলে এটা আসে, এটাই অ্যান্সার। এরপর দেখো, যখন এইরকম হবে, আমরা জানি যে লিমিটের অঙ্কগুলো করতে গিয়ে দেখেছি যে এই টাইপের যখন থাকে, রুটযুক্ত টার্মগুলো থাকে, তখন আমরা ডিনোমিনেটর বা হরের কনজুগেট বা যুগল দ্বারা, অর্থাৎ এটার যুগল বা কনজুগেটটা তোমাদের নিশ্চয় মনে আছে, তাও একবার মনে করে দিচ্ছি যে এটা ধরো এ, এ প্লাস বি, তাহলে এর যুগল হচ্ছে বা কনজুগেট হচ্ছে এ মাইনাস বি, আবার এ মাইনাস বি এর যুগল হচ্ছে এ প্লাস বি। তো এখন আমরা এটা কি করব, সহজেই এটার কনজুগেট দিয়ে, সবসময় হরের বা ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিব। দেন দেখো এখানে তো স্বাভাবিকভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে যায়। তাহলে এখান থেকে যদি আমরা ব্র্যাকেট রিমুভ করে দেই, তাহলে কি হয়, এখানে মাইনাস এক্স এক্স কেটে হয়ে যায় এটা 2। তাহলে এখন কিন্তু আমাদের এই অংশটাও দেখো এক্স প্লাস বি ফর্মেট চলে আসছে, এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার হাফ, এখানেও আসছে এ এক্স প্লাস বি। তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে 1, বি হচ্ছে প্লাস 1, এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে -1। এখন সেই রুলটা আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেব, এবং আমরা ঠিক পূর্ববর্তী বা আগের ম্যাথ মতো করে এখানে, যেহেতু এখানে এর ভ্যালু 1, তাহলে 1/1 ইজ 1। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এটাকে জাস্ট অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো করে সিম্পলিফাই করে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। আর আবারও বলি যে সি ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সি একটি সমাকলন ধ্রুবক, এটা লিখতে কিন্তু ভোলা যাবে না। তো ফাইনালি এটা 1/3 কমন নিয়ে নিলাম, এখানে যেহেতু 2 কেটে যায়। এরপর দেখো, আমরা জানি সাইন এ এক্স ফর্মুলা জানি, আমরা তো এটা জানি না, তাই না? তো সেই জন্য এটা করার সময় ওই একই রকমভাবে এই জায়গাটাকে চিন্তা করবে যে এটাকে পুরো থিটা ধরবে আর কি, আর এই জায়গাটা যে এ এক্স প্লাস বি, আমি যেটা বলেছিলাম এখানে বি এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 3, আর বি এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখানে যেহেতু এই সাইন এটাকে এ আদল করবে যে জাস্ট সহগটা, অর্থাৎ সাইন এ এক্স থাকলে মানে এই এক্সের সাথে সেটা নিচে চলে আসবে, আর বাকিটা ওই একই নিয়মে করবে আর কি, 1/3, আর এটা হলো সাইনকে করলে হচ্ছে
মাইনাস কজ এক্স এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবে। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে যে তখন এটাকে পুরো সাইন এক্স কজ এক্স যে ফর্মুলাটা আছে ওটাই অ্যাপ্লাই করবে। খালি খেয়াল করবে যে এক্সের সাথে কোনো সহগ আছে কি না, আগের মতো ওইটা নিচে চলে আসবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে। তোমাদের বইও শুধু সাইন এক্স দিয়ে ফর্মুলা আছে, কিন্তু আমি একবার সুবিধার জন্য তোমাদেরকে এটা যেটা দেখিয়েছি যে যদি কোনো সহগ থাকে, যদি কোনো সহগ থাকে তাহলে বা কোফিসিয়েন্ট থাকে এক্সের সাথে, তাহলে সেটা নিচে চলে আসবে। তো ফাইনালি এটাকে অ্যারেঞ্জ করে লিখলে এটা হয়। আর সি তো এটা লিখতেই হবে। এরপর দেখো এখানে ডিগ্রিতে আছে। তো আমাদের সমস্ত ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে সাইনের পর যে অ্যাঙ্গেল ভ্যালুগুলো আছে বা কোণের ভ্যালুগুলো আছে, অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কস সেক, এরপর যা লেখা হবে এটাতে অ্যাঙ্গেল। তো এই ভ্যালুটা কিন্তু সব সময় রেডিয়ানে, কিন্তু এখানে কিন্তু আবার ডিগ্রিতে দেওয়া আছে, তাই না? সেই জন্য ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে ফেলতে হবে। তো আমরা জানি যে π/180 দিয়ে মাল্টিপ্লাই করলেই একটা ডিগ্রি ইজিলি রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে এর ভ্যালু কত দাঁড়ালো? এর ভ্যালু হচ্ছে π/180। অ্যান্ড সিম্পলি আমরা যদি এখন সাইন এক্স এর ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? এক্স এইটা অ্যাপ্লাই হবে, তাহলে এখানে এ চলে আসলো। এরপর জাস্ট সিম্পলিফাই করে, অর্থাৎ এই জায়গাটাকে এখানে আছে মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে তুমি সাধারণ ভগ্নাংশে বা সিম্পল ফ্র্যাকশনে নিয়ে আসবে। আর সি তো অবশ্যই লিখতে হবে, সি একটি সমাকলন ধ্রুবক। এরপরে দেখো যে কট স্কোয়ার x/2 আছে, ওইটা এখানেও একই অবস্থা। কট স্কোয়ারে তো ডাইরেক্টলি কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা নেই, বাট কট স্কোয়ার ক্যান বি রিটেন কস স্কোয়ার মাইনাস। এখন এই যে দেখো কসিক স্কোয়ার এক্স, এখানে এ হচ্ছে কত? এ হচ্ছে হাফ। আমরা ইচ্ছে করলে হাফ ইন্টু এক্স লিখতে পারি, হাফ ইন্টু এক্স, তাহলে এখানে এ হয়ে গেল 1/2। এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করো। আর যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটার সাথে ভ্যারিয়েবলটা চলে আসে, তাই না? আমরা দেখেছিলাম আগের ক্লাসে। তো সেই দুটো অ্যাপ্লাই করো এবং ফাইনালি এটাকে উপরে নিয়ে এলে এটা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এটা ত্রিকোণমিতিক ফাংশনের যদি হয় সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের বিশেষ কয়েকটা নিয়ম আছে। যদি দুইটি মানে সাইন বা কসাইন যেটার মধ্যে পাওয়ার থাকে 2, 3, 1 এসব থাকে এবং তাদেরকে ফর্মুলা অর্থাৎ ত্রিকোণমিতিক যে ফর্মুলা আছে ওগুলোর সাথে ম্যাচ করে করতে হয়, অঙ্ক করতে হয়। আমরা আসলে সাধারণত ত্রিকোণমিতিক ফর্মুলার অনেক ইউজ আছে, যেমন ডিফারেন্সিয়েশন করতে গিয়ে আমরা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো ইউজ করেছি, সেরকম ইন্টিগ্রেশন করতে গেলেও ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয়। যেমন এখানে আমরা জানি সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, দুটাকে করলে এটা হয়। হ্যাঁ, ওটার দ্বারা তোমাদের ওই পড়াটা না দেখে মাথা জ্যাম করার দরকার নেই। যেমন মাইনাস করলে 2 cos a cos b, তারপরে cos a প্লাস বি, এটা cos a cos b, এরকম আর কি। তা শুধু আমরা যদি সাইন এ সাইন বির ভ্যালু বের করতে যেতাম তাহলে কি হতো? 2টা এই পাশে চলে যেত, তাই না? এই 2টা চলে যেত এখানে, তাহলে হয়তো হাফ ইন্টু cos a মাইনাস বি। তো এখন এখানে দেখো এটা কোনটার সাথে ম্যাচ করে।
প্রথমে সাইন আর কস মিক্স থাকলে হচ্ছে সাইনের ফর্মুলা, আর যদি মিক্স না থাকে অর্থাৎ সাইন কস মিক্স না থাকে তাহলে কজের ফর্মুলা। এটা তো সহজে আমরা ত্রিগোণমিতি সময় জেনেছিলাম। অঙ্কটা আমরা তুলি, তো সাইন 3x কস 3x, এখানে যদি আমরা ধরি এটা সাইন এ অর্থাৎ 3xকে যদি এ ধরি, আর এটাকে যদি বি ধরি, তাহলে কি হবে? তাহলে এই সাইন এ কস বি ইকাল টু কি হবে? হাফ ইন্টু সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তো ঠিক তাই অ্যাপ্লাই করো, হাফ ইন্টু। তো এই লাইনটা তোমরা স্কিপও করতে পারো, একবারেই তুমি এটা লিখতে পারো, এটা না করে ডাইরেক্টলি তুমি এটা লিখতে পারো, ঠিক আছে? তো এখন প্রথমবার তোমাদের বোঝার সুবিধার্থে এখানে হাফ করে তারপরে এটার ভ্যালুটা বসিয়ে দিলাম ডাইরেক্টলি। তো তোমরা ডাইরেক্টলি এখান থেকে থার্ড লাইনে অর্থাৎ এটা লিখতে পারো। এখন করো সাইন 3x প্লাস 2x ইকুয়াল টু 5x, এবং দুটোরই কিন্তু ইন্টিগ্রেশন ফর্মুলা আছে। তাই এখানে কত? সাইন এ এক্স এর ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে 1/a, এখানে এ হচ্ছে 5 আর এখানে হচ্ছে এ হচ্ছে 1। সো করলে আমরা কি পাবো? এটাও আসলে এখান থেকে এটা লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্টলি পরীক্ষা হলে এটাই লিখবে, তাহলে তোমাদের মানে টাইম কনজিউমিং হবে আর কি। তো এই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10, আর এখানে তো 2 যা আছে তাই। আশা করি বুঝতে পেরেছ। এই ফর্মুলাটার অনেক বারবার অ্যাপ্লিকেশন আছে। cos 2a ইকুয়াল টু cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ 1 মাইনাস 2 সাইন স্কয়ার, মানে সাইন স্কয়ারকে এই cos স্কয়ারকে যদি ভাঙো 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে এটা হয়ে যায়। তারপরে সাইন স্কয়ারকে ভাঙলে হয় কত? 1 মাইনাস cos স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে হয় 2 cos স্কয়ার। তো এই পর্যন্ত। এখন যদি আমরা শুধু সাইন স্কয়ারের ভ্যালু বের করতে চাই, তাহলে যেটা হবে যে সাইনকে এই পাশে নিলে কি হবে? সাইন স্কয়ার এ ইকুয়াল টু হাফ ইন্টু 1 মাইনাস cos 2a। আবার যদি cos স্কয়ার বের করতে চাই তাহলে কি হবে? দেখো চিন্তা করে, খালি সাইড চেঞ্জ করে তাহলে হবে 1 হাফ ইন্টু 1 প্লাস cos 2a। তো এই ম্যাথটা দেখো, এখানে সাইন স্কয়ার আছে, দেন আমরা তাহলে কি করব? ডাইরেক্টলি আমরা এই ফর্মুলাটা থেকে এখানে আসতে পারি, অথবা যদি আমাদের একটু বুঝতে অসুবিধা হয় আমরা এভাবে হাফ মাল্টিপ্লাই করে 2, তারপর 2 সাইন স্কয়ার এক্স সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। এখন 1 এর জন্য ইন্টিগ্রেশন আছে, cos 2x এরও ইন্টিগ্রেশন আছে। এই জন্য আমরা দেখি সি অফ ডিএক্স অর্থাৎ কনস্ট্যান্টকে যদি আমরা করি তাহলে সেটা হলো কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড উইথ দ্য ভ্যারিয়েবল। হ্যাঁ, তাহলে এই যে সি এখানে হচ্ছে এক্স, আর এখানে কসকে করলে তো হয় কত? cos ax ইকুয়াল টু সাইন এক্স বাই এ। তাহলে সে এ আর এই যে মাল্টিপ্লাই করে এই 2 মাল্টিপ্লাই করে 4 হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো যে cos টু দি পাওয়ার 4, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথস একটা। তো এখানে আমরা দেখো যে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লিখতে পারি 1/4 2 cos স্কয়ার এক্স, তাই তো? এটা লিখতে পারি, কারণ 2কে স্কয়ার করলে 4 আসে, 4 মাল্টিপ্লাই করলে আবার cos টু দি পাওয়ার 4 আসে। আচ্ছা, এখন 2 cos স্কয়ার এক্স সমান কত? মনে রাখবে যে cos হলে প্লাস, cos স্কয়ার হলে প্লাস, আর সাইন স্কয়ার হলে মাইনাস। তাহলে 1 প্লাস cos 2a। দেখো এই জায়গাটা থেকে আমরা বের করে নিলাম 2 cos স্কয়ারের ভ্যালুটা বের করলে আমরা এটা পাই। এখন এখানে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দিই আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
এখন খেয়াল করো যে আবার কিন্তু এখানে কজ স্কোয়ার 2x দেন হাফ ইন্টু 2 আবার করে নিলাম। আবারও যদি একই ফর্মুলা, অর্থাৎ এখানে এক্স ছিল তার ডবল হয়ে গেল, এখানে খেয়াল করো। তাহলে এখানে 2x হলে কত হবে? ডেফিনেটলি 4x। তাহলে এটা চলে এলো, এবং আমরা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আসলে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এরকম এলো, তাই তো? 1/8 আর 1/4 যদি অ্যাড করে দিই, এটা যদি অ্যাড করে দিই তাহলে আলটিমেটলি এলো 3/4। তাহলে এখন আমরা সহজেই cos টু দি পাওয়ার 4 এর যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে এটা রেজাল্টটা আমরা বসিয়ে দিলাম। এখন সব কিছুরই কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাভেলেবেল। এটা হচ্ছে cx হবে, তাই না? তো এটা থেকে আমরা পেলাম c/x, এটাকে cos k করলে cos x কে করলে হয় sin x বাই a, একই ফর্মুলা। তো তাহলে আমরা ফাইনালি যদি মাল্টিপ্লাই করে দিই 4 আর 8 তাহলে এটা আসবে। তো আশা করি তোমরা এটা সহজে বুঝতে পেরেছ। যে জায়গাগুলো বুঝবে না আবার একটু টেনে দেখবে। এরপরে দেখো এই ম্যাথটা দেখো, সাইন স্কয়ার এক্স, তো 2 সাইন স্কয়ার এক্স বানিয়ে নিলাম। তাহলে 2 সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস 2x, যেটা নিয়ে অনেকক্ষণ থেকে আলোচনা করছি যে 1 মাইনাস কস 2x। তো এখন যদি আমরা মাল্টিপ্লাই করে দেই সো এটা হবে, বাট এটার জন্য আবার যদি আমরা 2 cos স্কয়ার x যদি বানিয়ে নিই তাহলে 2 cos স্কয়ার x সমান কত? 1 প্লাস cos 2a। তো এখানে যেহেতু যা থাকবে তার ডবল হবে, তাই তো? তাহলে এখানে হবে কত? 4x। এখন দেখো সব কিছুর কিন্তু ইন্টিগ্রেশন চলে আসছে। cos 2x, এখানে cos x এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখানে 1/4 পেলাম। এখন এটাকে যদি আবার মাল্টিপ্লাই করে দাও অথবা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে 1কে করলে হয় x, এটাকে cos x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এই যে এটা। তো তাহলে সহজেই আমাদের অ্যান্সার চলে আসে 1/4 কমনলি এটা। এই অবস্থায় রেখে দিলেও তোমার হবে। দেখো 1 প্লাস cos x আছে। তো এখন চিন্তা করো যে আমরা যখন এটাকে কেন লেখা যায়, কারণ 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2x, তাই না? এটা আমরা আগে ফর্মুলা দেখলাম। এখন এখানে যদি যা হবে তার অর্ধেক হবে এখানে, তাই তো? এখানে যদি 2x আছে, এখানে x, তার মানে কত? x/2। এখানে যদি x হয় তাহলে এখানে হবে x/2। এখানে যদি 3x হয় তাহলে এখানে হবে 3x/2। সেই জন্য x হলো এখানে যা হবে তার অর্ধেক হবে বা হাফ হবে এখানে। তো আশা করি বুঝতে পেরেছ। ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো যত ভালো, আসলে পুরো ম্যাথমেটিক্সটা, এইচএসসি ম্যাথমেটিক্সটা হচ্ছে ফর্মুলা বেসড। তুমি যদি ভালো ফর্মুলা জানো খুব ইজিলি সলভ করতে পারবা। তাই এখন এই cos স্কয়ার এক্স মানে কত? হাফ অফ sec স্কয়ার এক্স। তো এখানে sec স্কয়ার এক্স এর তো ইন্টিগ্রেশন আছে, তো এখানে এ হচ্ছে কত? এ হচ্ছে হাফ। তাহলে এটা অ্যাপ্লাই করো, tan x বাই এ, tan x বাই এ। তারপরে আমরা যদি এটাকে এই হাফ আর হাফ ক্যান্সেল করে দিই তাহলে থাকে শুধু
tan x/2। এখানে দেখো 1 প্লাস সাইন এক্স, তো 1 প্লাস সাইন এক্স তো ফর্মুলা নাই ওভাবে, এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হলো যে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু 1 স্কোয়ার ইকাল টু 1, দেন কজ স্কোয়ার এক্স, এবং আমরা যদি এটাকে পার্শিয়াল করে ফেলি বা আংশিক ভগ্নাংশে কনভার্ট করে ফেলি 1 বাই এত সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। ওয়ানটা আমরা আসলে বোঝার জন্য দিতে হবে, তা না। কজ স্কোয়ার এক্সকে ভেঙে কজ এক্স ইন্টু কজ এক্স, তাহলে 1 বাই কজ এক্স ইকুয়াল টু সেক এক্স, আর সাইন এক্স বাই কজ এক্স ইকুয়াল টু টেন এক্স, 1 বাই কজ স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। অর্থাৎ ফর্মুলার সাপোর্ট করে এরকম ভাবে আমরা কনভার্ট করে তারপর ইন্টিগ্রেশনটা করব। তাহলে এখানে সেক স্কোয়ার এক্স, এখন দুটোরই কি আছে, ইন্টিগ্রেট ফর্মুলা আছে। এখানে যেহেতু এগুলো হচ্ছে 1, অর্থাৎ কোনো কোফিসিয়েন্ট নাই ভ্যারিয়েবলের সাথে, তাহলে সেক এক্স টেন এক্স সমান কত হবে, সেক এক্স, আর সেক স্কোয়ার এক্স সমান কত হবে, টেন এক্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, এটারও ওই একই কথা। আমরা তো সবসময় মনে রাখবা যে 1/x ইকাল টু, আমরা কি জানি যে ইন্টিগ্রেশন অফ 1/x ইকাল টু ln x। এখন যখন এরকম থাকবে, এই ফর্মেট থাকবে x প্লাস বি, তখন হচ্ছে যেটা বলেছিলাম, তুমি এই ফর্মুলাটা এটাকে এক্স ইমাজিন করে আসলে অ্যাপ্লাই করবে, তখন শুধুমাত্র দেখবে যে এক্সের পাওয়ার 1 কিনা, হ্যাঁ, আর এখানে এই সহগ আছে কিনা বা কোএফিসিয়েন্ট আছে কিনা সেটাকে করবে 1/a, আর বাকিটাকে যেই ওটাকে লনে সাপোর্ট করে লন, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এইখানে এর ভ্যালু হচ্ছে 5 আর বির ভ্যালু 4। তো আমরা যদি এভাবে করি তাহলে জাস্ট আমরা ln অফ এক্স বাই ওই যে কোএফিসিয়েন্টটাকে নিচে লিখে দেব। ফাইনালি এই ম্যাথটা দেখো যে যখন এই ধরনের থাকবে তখন আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করব, এক্স মাইনাস 1 দিয়ে প্লাস 1 দিয়ে, তারপরে দেন আমরা এটাকে লিখতে পারি এত বাই এত 1/, এত, তো এটাকে ক্যান্সেল করলে তো 1 হয়ে যাবে, তাই না? এখন এই যে আবার কত, এখানে এর ভ্যালু কত 1 আর বির ভ্যালু হচ্ছে -1, তো বিটা ম্যাটার করে না কোএফিসিয়েন্টটা। তাহলে এখানে যদি এখন অ্যাপ্লাই করে দাও, 1কে করলে হবে এক্স, আর এখান থেকে আমরা পাই হচ্ছে ln অফ দ্যাট, অর্থাৎ লিনিয়ার এক্সপ্রেশন বা রৈখিক রাশিটা হুবহু লিখে দেব, আর সি তো সমাকলন ধ্রুব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মে আল্লাহ ব্লেস অল অফ আস।